আমতার মধ্যে তোমরা হয়তো এত বড় উৎসব বা মৎসব তোমরা হয়তো কোনোদিনও কেউ দেখোইনি। তো চলো একদম প্রথম থেকে গল্পটা শোনানো যাক তোমাদেরকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে বেরিয়ে পড়েছি আমাদের আমতা গ্রামে কুড়িট এলাকায় যাওয়ার জন্য, কারণ কুড়িটে ছিল মৎসব, যেটা হোলির একদিন আগে থেকে হচ্ছে, মানে 3 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। এবং যাদের যাদের এই জায়গাতে মানসিক থাকে তারা 50 কিলো 60 কিলো কেউ 100 কিলো এখানে বাতাসা ছড়ায়। আমতা কুড়িট এলাকায় সব থেকে বড় উৎসব হলো অকালবোধন দুর্গাপূজা। তারপরই দ্বিতীয় নম্বরে রয়েছে এই বড় উৎসবটা, যেটা আমরা বাঙালিরা মৎসব বলে থাকি। আর এই জায়গায় আসার কারণ হচ্ছে আমার মামার বাড়িও যেহেতু কুড়িটে, এবং আমার মামাদেরও মানসিক ছিল বাতাসা ছড়ানোর। তারই মধ্যে আমি আর আমার দাদা 2-1টা করে বাতাসা করিয়ে আমার দাদা আমাকে একটা মুখে খাইয়ে দিল। তারপর পালা এলো আমাদের 21 কিলো বাতাসা ছড়ানোর, যেটা আমার দাদা মাথায় করে নিয়ে যাবে। তারপর ফাইনালি সেই পর্বটাও চলে এলো যখন আমাদেরকে বাতাসা ছড়াতে হবে। আর এটা নিয়ে আমি 2 বছর বাতাসা ছড়াচ্ছি, কারণ এর আগের বছরও আমার মামার মানসিক ছিল একটা। তারপর কুড়িতেই একটা ঘর আমার চোখে লক্ষ্য পড়লো, যেখানে মেসির ছবি আঁকা। এত বড় ফ্যান হয় বলে আমি এই প্রথমবার দেখলাম, তাও আবার আমতা কুড়িট এলাকাতে। আর কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমতাতেই বাড়ি, তারা আমাদের আমতাটাকে শহর হিসেবে গণ্য করে। তোমরা নিজেরাই এই ভিডিওটা দেখো, এরকম কি শহরে তোমরা দেখতে পাবে? কোনোদিনই দেখতে পাবে না। সেই জন্যই বলি আমাদের গ্রামটা গ্রামই থাকুক, আমতাকে শহর বানাতে হবে না। কারণ আমরা গর্ব করে বলতে পারি হাওড়া শহরের মধ্যে ছোট্ট একটি গ্রাম, সেটি হলো আমতা, যেখানে আমরা বাস করি। তো চলো আজকের মতো টাটা। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলো না। তো আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ রাধে রাধে সবাইকে।